শালা বিকাশ নূর বলে যে 2-4 জন ইউটিউবার দেশপ্রেমিক হয়ে গেছে। শালা বিকাশ নূর, তুই কি দেশপ্রেমিক হয়ে গেছস? হ্যাঁ, তুই কি এর দেশপ্রেমিক? তুই আমাদের প্রধানমন্ত্রী যখন ছিল শেখ হাসিনা, তুই চাই আম্মা ডাকিস নাই? শালা দেশপ্রেমিক, শালা তুই এখন দেশপ্রেমিক হয়ে গেছিস। তোর মতো বাটপার কেডা আছে রে বিকাশ নূর? দেশপ্রেমিক, তুই দেশপ্রেমিক। ইউটিউবাররা দেশপ্রেমিক না, তুই দেশপ্রেমিক। হ্যাঁ, তুই রাস্তায় নামছিস ভালো কথা, সহযোদ্ধা সবাই ছিল, কিন্তু এতগুলো মানুষকে লিডারশিপ দেওয়ার জন্য একজন লোকের দরকার হয়। তুই না হয় 100 জন, 200 জন, 500 জন নিয়ে করেছিস, আর সেই ইউটিউবরা হাজার হাজার মানুষকে একত্রিত করেছে। সব কিছুতেই মাতবরি মারাও না। তুই দেশপ্রেমিক। রাজনীতিবিদরা কোনোদিন দেশপ্রেমিক হয় রে? দেশপ্রেমিক হয় সাধারণ মানুষ। রাজনীতিবিদরা তো খালি চুরি ধান্দা চাঁদাবাজি করার জন্য রাজনীতি করে খায়। ওরা কি করে খায়? তুই দেশপ্রেমিক না? তোদের কথা মতো তো দেশ চালাতে গেলেই তো আমাদের হলো দেশের অবস্থা 12টা বেজে গেছে। দল অন্য দলের থেকে টাকা নিস, টাকা নিয়ে চলস, যে যখন যত বেশি টাকা দেয় তার পক্ষপাতিত্ব হয়ে কথা বলিস। তুই দেশপ্রেমিক। শালা বিকাশ নূর, তুই দেশপ্রেমিক। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা। সবাই এক হয়ে দেশটাকে ভালো মতো গড়ার চিন্তা কর। ডক্টর ইউনূসের পাশে থাক। করিডোর দিছে, করিডোর যখন আমাদের হলো শেখ হাসিনা সরকার যখন দেয় তখন সমস্যা মনে হয়েছিল না, কারণ তখন সমস্যা হবে কি, তোদের তো তখন জেলে ভরে রাখছিল। তোরা তো কথাই বলতে পারিস নাই। করলে পরেই তো মনে করে যে আয়নাঘর আর জেল তোদের জন্য, মানে ওইটাই ঠিক ছিল। তোরা এখন করিডোর নিয়ে কথা বলিস। করিডোর কি দিতে, পদ্মা সেতুর উপর দিয়ে করিডোর ভারতে যেতে মানে হয়ে করেছিল না? হ্যাঁ, এটা নিয়ে আন্দোলন হয়েছিল না যে আমরা করিডোর দেবো না? সাধারণ জনগণ নিয়ে করছিল না? আর সেই সময় কেউ কিছু বলতে পারছিস? তোরা খালি হাউ গাউ করস, আর হচ্ছে মাতবরি করতে চাস। রাজনীতিবিদ হয়ে গেছিস বড়, শালা বিকাশ নূর। তাই এখনো সময় আছে। বাহিরের ইউটিউবারদের নিয়ে কিছু বলিস না। বললে যতটুকু তোদেরকে 2-4 জন একটু মূল্যায়ন করে, সেটাও আর পাবি না। তোরা দেশে থেকে লড়াই করেছিস, তারা বিদেশ থেকে লড়াই করেছে, মানে তুই হলো বেশি মাতবর হয়ে গেছিস। আবার বলছিস যে হলো যখন তখন যে কাউরে রয়্যাল এজেন্ট বানায় দিচ্ছে। রয়্যাল এজেন্ট বানাইব না তো কী করব? সালাউদ্দিন সাহেব ভারতে ছিল, তাদেরকে কোনো প্রশ্নও করতে পারছে কেউ কিভাবে ছিল? আর সরকার পতন হওয়ার পরের দিনই সে কিভাবে চলে আসলো, মানে উড়ে আসলো? হ্যাঁ, উড়ে এসে আবার হচ্ছে সেই এস আলমের গাড়িতে ওঠে। তার মানে কি? তার মানে এতদিন এস আলম দেখতো তার সব কিছু। এস আলম যখন দেখছে যে আর সম্ভব হচ্ছে না, যে বন্ধু তুমি আসো, এখন তুমি আমার গুলি সামলাও, আমি এখন আবার যাই। বিএনপির অনেক নেতা আছে যেগুলা হচ্ছে দেশের সাধারণ মানুষের শত্রু। তারা রাজনৈতিক দলের লোক হইতে পারে, কিন্তু সাধারণ মানুষের তারা শত্রু। ভারতে হলো তাকে কিভাবে ছিল, কোথায় ছিল, এগুলোর খোঁজ খবর নেই আগে।